প্রায় ৬ মাস ধরে চলছে ইরানের সঙ্গে যুদ্ধ। একদিকে সেই যুদ্ধ থামাতে কূটনৈতিক তৎপরতার কথা বলছেন ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে এবার মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ দেশ ওমানকেই ব্যাপক বোমা হামলার হুমকি দিলেন তিনি। ট্রাম্পের বক্তব্য, ইরান যুদ্ধ বন্ধের পথে ওমান বাধা হয়ে দাঁড়ালে দেশটিতে হামলা চালাবে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় ১৭ আগস্ট সোমবার ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ওমান যদি যুদ্ধ বন্ধের পথে বাধা হয়ে দাঁড়ায় তাহলে তাদের উপর ব্যাপক বোমা হামলা চালানো হবে। তবে ওমানকে ট্রাম্পের এমন হুমকি এবারই প্রথম নয়। গেল মে মাসেও মন্ত্রিসভার এক বৈঠকে তিনি বলেছিলেন, সঠিক আচরণ না করলে ওমানকে উড়িয়ে দেওয়া হবে। এদিকে ট্রাম্প বারবার দ্রুত যুদ্ধ শেষ করা ও স্থায়ী শান্তি চুক্তির সম্ভাবনার কথা বললেও বাস্তবে এখন পর্যন্ত তেমন কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইরান যুদ্ধের আলোচনায় ওমান হঠাৎ কেন এত গুরুত্বপূর্ণ? এর কেন্দ্রে রয়েছে হরমুজ প্রণালী। এই সরু জলপথের উত্তরে ইরান আর দক্ষিণে ওমান। যুদ্ধের আগে সমুদ্রপথে পরিবাহিত বিশ্বের জ্বালানি তেলের প্রায় ১/৫ এই পথ দিয়েই যেত। কিন্তু গেল ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরুর পর প্রণালীটি কার্যত বন্ধ করে দেয় তেহরান। ফলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে তৈরি হয়েছে বড় ধরনের চাপ। এখন হরমুজ দিয়ে জাহাজ চলাচলের নতুন ব্যবস্থা নিয়ে আলোচনা করছে ইরান ও ওমান। তেহরান বলছে একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে দুই দেশ। অন্যদিকে ট্রাম্প চাইছেন যুদ্ধ বন্ধের সম্ভাব্য সমঝোতার অংশ হিসেবেই হরমুজ পুরোপুরি খুলে দেওয়া হোক। কিন্তু প্রায় ৬ মাসের যুদ্ধেও এখন পর্যন্ত আসেনি স্থায়ী সমাধান। ট্রাম্প বারবার দ্রুত যুদ্ধ শেষ হওয়ার কথা বললেও মাঠের বাস্তবতা এখনও ভিন্ন। সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। এর মধ্যে উত্তেজনা আরও বাড়িয়েছে হরমুজ নিয়ে তার আরেক মন্তব্য। গেল শুক্রবার ট্রাম্প প্রণালীটিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করার হুমকি দেন। এর পাল্টা জবাব এসেছে তেহরানের থেকে। হরমুজ দখলের চেষ্টা করা হলে ট্রাম্পের পা ভেঙে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। ফলে যে ওমান এতদিন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা কমানোর অন্যতম কূটনৈতিক মাধ্যম হিসেবে কাজ করেছিল, সেই দেশকেই এখন প্রকাশ্যে সামরিক হামলার হুমকি দিলেন ট্রাম্প। আর তাতে যুদ্ধ থামানোর কূটনীতি সহজ হওয়ার বদলে বাড়ছে নতুন করে উত্তেজনা তৈরির আশঙ্কা। হাওলাদার শামীম, RTV।